যুবরাজনগর বসবাসকারী 9 বছরের এক নাবালিকাকে রোশন আলী মিথ্যা কথা বলে মেয়েকে পাশের সেগুন বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরবর্তী সময়ে মেয়েটির বাড়িতে গিয়ে মাকে সবকিছু বলে এবং সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ে। তখন সেই মেয়ের মা ধর্মনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। প্রায় 2 মাস সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অপরদিকে থানায় নিয়ে আসা হয় ও তার বিরুদ্ধে মামলা চলে অপরাধীকে নিয়ে। পুলিশ ঘটনার সত্যতা খুঁজে পায়, তারই ফলে আদালতের বিচারপতি অংশুমান দেববর্মা এই রায় দেন এবং পক্সো আইনে 10,000 টাকা জরিমানা করা হয় এবং 376(2)M অফ IPS 10,000 টাকা জরিমানা আদায় আরও 1 বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয় বলে জানা যায়। গত 2022 ইংরেজির জুলাই মাসের 28 তারিখ ধর্মনগরের মঙ্গলখালী এলাকার সুফিয়ারা বেগমের একটা এজাহারের ভিত্তি করে এই মোকদ্দমা। ঘটনাটা হলো উনার ওই সুফিয়ারা বেগমের ভাইয়ের ছেলে রোশন আলী যখন সুফিয়ারা বেগম বাড়িতে নেই তখন ওর মেয়েকে গিয়ে বলে, তোমার মা তোমাকে ছাগল আনতে বলেছে। এই কথা বলে ওর মেয়েকে নিয়ে একটা জঙ্গলে সেগুন বাগানে নিয়ে যায় এবং ওখানে গিয়ে ওর মুখে একটা গামছা দিয়ে চাপা দিয়ে ওকে রেপ করে পরবর্তীতে ওই দিনই ধর্মনগর মহিলা থানায় একটা মোকদ্দমা দায়ের করে। এর ভিত্তিতে মোকদ্দমার আয়ু সঞ্চিতা নাথ গত সেপ্টেম্বর মাসেই 2022 সেপ্টেম্বর মাসেই চার্জশিট দাখিল করে এবং পরবর্তীতে এই মোকদ্দমা প্রায় 21 জন সাক্ষী আদালতে সাক্ষ্যদান করে এবং গত এই মাসের অগাস্টের 16 তারিখ এই মোকদ্দমার আর্গুমেন্ট হয় এবং আজকে মাননীয় পক্সোর স্পেশাল জাজ অংশুমান দেববর্মা এই মোকদ্দমার রায়দান করেন এবং পক্সো আইনের সেকশন 4 এ যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করে এবং অনাদায়ে আরো 6 মাসের জেল এবং 376 এ যাবজ্জীবন কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস জেল।